নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতা নিয়ে আমরা আলোচনা করব। নির্ভরযোগ্যতা একথা নিশ্চিতভাবে বলা যায়, শিক্ষাগত বা মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ওপর বা পরিমাপের ওপর চরম নির্ভরতা কখনোই রাখা যায় না। একথা নিশ্চিতভাবে বলা যায়, শিক্ষাগত বা মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ওপর বা পরিমাপের ওপর চরম নির্ভরতা কখনোই রাখা যায় না। তাই কোনো মনোবৈজ্ঞানিক বা শিক্ষাগত অভিক্ষা অথবা পরিমাপের তাই কোনো মনোবৈজ্ঞানিক বা শিক্ষাগত অভিক্ষার অথবা পরিমাপের নির্ভরযোগ্যতা আপেক্ষিকতার ভিত্তিতে বিচার করা হয়। তাই কোনো মনোবৈজ্ঞানিক বা শিক্ষাগত অভিক্ষার অথবা পরিমাপের নির্ভরযোগ্যতা আপেক্ষিকতার ভিত্তিতে বিচার করা হয়। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র পরিমাপের স্থিরতা বা অপরিবর্তনীয়তাকে নির্ভরযোগ্যতা হিসাবে বিবেচনা করা হয় না। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র পরিমাপের স্থিরতা বা অপরিবর্তনীয়তাকে নির্ভরযোগ্যতা হিসাবে বিবেচনা করা হয় না। এই স্থিরতার বা অপরিবর্তনীয়তার মাত্রাকে নির্ভরযোগ্যতা হিসাবে ধরা হয়। এই স্থিরতার বা অপরিবর্তনীয়তার মাত্রাকে নির্ভরযোগ্যতা হিসাবে ধরা হয়। অর্থাৎ এই ধারণা অনুযায়ী কোনো পরিমাপের নির্ভরযোগ্যতা হলো তার সামঞ্জস্যপূর্ণ স্থিরতার মাত্রা। অর্থাৎ এই ধারণা অনুযায়ী কোনো পরিমাপের নির্ভরযোগ্যতা হলো তার সামঞ্জস্যপূর্ণ স্থিরতার মাত্রা। তাহলে কি হলো? একথা নিশ্চিতভাবে বলা যায়, শিক্ষাগত বা মনোবৈজ্ঞানিক অভিক্ষাগুলির ওপর বা পরিমাপের ওপর চরম নির্ভরতা কখনোই রাখা যায় না। তাই কোনো মনোবৈজ্ঞানিক বা শিক্ষাগত অভিক্ষার অথবা পরিমাপের নির্ভরযোগ্যতা আপেক্ষিকতার ভিত্তিতে বিচার করা হয়। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র পরিমাপের স্থিরতা ও অপরিবর্তনীয়তাকে পরিমাপের স্থিরতা বা অপরিবর্তনীয়তাকে নির্ভরযোগ্যতা হিসাবে বিবেচনা করা হয় না। এই স্থিরতার বা অপরিবর্তনীয়তার মাত্রাকে নির্ভরযোগ্য হিসাবে ধরা হয়। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র পরিমাপের স্থিরতা বা অপরিবর্তনীয়তাকে নির্ভরযোগ্যতা হিসাবে বিবেচনা করা হয় না। এই স্থিরতার বা অপরিবর্তনীয়তার মাত্রাকে নির্ভরযোগ্যতা হিসাবে ধরা হয়। অর্থাৎ এই ধারণা অনুযায়ী কোনো পরিমাপের নির্ভরযোগ্যতা হলো তার সামঞ্জস্যপূর্ণ স্থিরতার মাত্রা। কোনো পরিমাপের
নির্ভরযোগ্যতা হলো তার সামঞ্জস্যপূর্ণ স্থিরতার মাত্রা। কোনো পরিমাপের নির্ভরযোগ্যতা হলো তার সামঞ্জস্যপূর্ণ স্থিরতার মাত্রা।